আসসালামু আলাইকুম। উম্মেদ ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। প্রচণ্ড গরম পড়েছে, বাড়ি থেকে এসেছি। বাড়িতে একটু কমই গরম ছিল, ঢাকায় অনেক গরম। খুবই অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছি। তার উপর চলে যায় কারেন্ট, একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছে। আজকে আমি রান্না করছি সরিষা ইলিশ, একটু ঝোল করে আজকে সরিষা ইলিশটা রান্না করব, মাখো মাখো করে না। আজকে একটু ঝোল রাখবো, একটু অন্যভাবেই করছি। সরিষা ইলিশটা খেতে সবারই ভালো লাগে। বাসায় গেস্ট এসেছে, গেস্ট যে এসেছে তারও সরিষা ইলিশ মাছ খুব পছন্দ, তাই ভাবলাম যে আজকে সরিষা ইলিশই করি। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে সরিষাগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো দিইনি, আমি কাঁচামরিচ পেস্ট করে আমি এই সরিষা ইলিশটা রান্না করছি। আমি সবসময় সরিষা ইলিশটা একেবারে ভুনা ভুনা করি, কিন্তু আজকে ভাবলাম যে একটু ঝোল রাখি। আল্লাহ সবাইকে এই গরমে সবাইকে হেফাজত করুক। আল্লাহ অনেক খারাপ অবস্থায় আছে অনেকেই, অনেক গরমে শুনেছি সাভারে একজন হিট স্ট্রোক করেছে। তাই আল্লাহ সবাইকে সুস্থ রাখো এই গরমে। আমি মাছগুলো দিয়ে দিলাম, ইলিশ মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। এই যে এখন একটু মাছগুলো দেখেন, এই যে হয়ে গিয়েছে, মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টা বোম্বাই মরিচ দিয়ে দিব। বোম্বাই মরিচগুলো আমি কোনো কেটে দিইনি, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি। যার মনে চাবে সে একটু উঠিয়ে খাবে। এই যে হয়ে গিয়েছে আমার মাছ, শুধু একটু ফ্লেভার, কোনো ঝাল করার জন্য দিইনি। হয়ে গিয়েছে আমার সরিষা ইলিশ। এইভাবে একটু ঝোল করে রান্না করে দেখবেন বন্ধুরা, বেশ ভালো লাগে। সরিষা ইলিশটা অনেকে একটু মাখো মাখো করেই করে, আর এটা একটু ঝোল করে সরিষা ইলিশটা খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। আমি একটু সরিষা ইলিশ ঝোল করে করে বেশ মজা করেই খেয়েছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছিল। যদি আমার এই রান্নাটা ভালো লাগে, প্লিজ আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং আমার পেজে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।